হ্যালো বন্ধুরা, আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তো খেতে কিন্তু কম বেশি সবাই ভীষণ ভালোবাসে। কিন্তু অনুষ্ঠান বাড়ির দুধ শুক্তো কীভাবে বাড়িতে বানালে এর স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন পাবে, আজকের রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন আমি শুক্তোর জন্য যেসব সবজিগুলো লাগে সেগুলো কিন্তু এরকম একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। সব কিন্তু একই মাপের কেটে রেখেছি। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা ডালের বড়ি। এবার একটা মশলা আমি রেডি করে নিচ্ছি আগের থেকে। তার জন্য নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তটা কিন্তু অবশ্যই করে দেবেন, পোস্ত দিলে টেস্টটা ভীষণ ভালো আসে। এবার জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন। এবার দেখুন শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দেবো 1/2 চা চামচের থেকে একটু কম গোটা জিরে। এবার লো আছে এই শুকনো কড়াইয়ে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা হওয়ার পর কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লোতে রেখে এখানে আমি বেশ কয়েকটা বিউলির ডালের বড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল করে। দেখুন ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। তেল থেকে তোলার সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দেবে বড়ি থেকে। দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা উচ্ছেগুলো আমি আগে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট, এতে করে তেতোটা একটু কম হয়। দেখুন উচ্ছেগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা। কাঁচকলাও কিন্তু একটু লাল করে ভেজে নেব। এখানে সমস্ত সবজি কিন্তু আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। এখানে উচ্ছে, বেগুন আর কাঁচকলাটা কিন্তু একটু ভেজে নিতে হবে একটু লাল করে। দেখুন বেগুনগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি, তবে এর মধ্যে কিন্তু আমি কোনো নুন দিইনি, নুন ছাড়াই ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি কিন্তু আরও 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দেবো 1/4 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য রাঁধুনি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর মিষ্টি আলু, এখানে দিয়ে দিলাম পেঁপে, তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা শিম। শিম যদি না থাকে এখানে আপনারা বিনসও দিতে পারেন। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলো একটু 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে নুন। এবার সমস্ত সবজি কিন্তু একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটা ভাজা হতে হতে অন্যদিকে একটা আমি মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ রাঁধুনি আর 1/2 ইঞ্চ মতো আদা, সামান্য জল দিয়ে কিন্তু মিহি করে বেটে নিতে হবে। এই শুক্তোতে রাঁধুনি বাটা দিলে কিন্তু এই টেস্টটা কিন্তু অনেকটাই অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পাবেন। অবশ্যই করে রাঁধুনি বাটাটা দিয়ে দেখবেন। দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি শিলে। এবার এই মাঝখানে একটু জায়গা করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু জলও দিয়ে দিলাম বাটি ধুয়ে। এবার সবজির সঙ্গে আমি লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা আর দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচকলা। এবার সমস্ত কিছু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি সর্ষে পোস্ত বাটা, যেটা আগেই বেটে রেখেছিলাম। এবার বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার সবজির সঙ্গে এটা কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন সবজির সঙ্গে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। এখানে আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি লিকুইড দুধ। এখানে আপনারা সম্পূর্ণ দুধ দিয়েও রান্নাটা করতে পারেন জলের পরিবর্তে। 1.5 বাটি জল আর 1 বাটি দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর
গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিন্তু এইভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এখানে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এবার উপর থেকে দিয়ে দেব আমি ভেজে রাখা বেগুন আর উচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। সমস্ত কিছু আরও একবার একটু মিশিয়ে নিতে হবে হালকা হাতে। এটা আবারও গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখানে প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। প্রথমে যেটা ভেজে রেখেছিলাম 5 ফোড়ন আর জিরে গুঁড়োটা। এই ভাজা মশলাটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটা কিন্তু আমি অফ করে দেব। একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু 5 মিনিট রেস্টে রাখলে কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে। দারুণ স্বাদের দুধ শুক্তো রেসিপি।